গুণীজনেরা বলেন, যখন কেউ তোমার সাথে ভীষণ রেগে কথা বলবে বা কারোর কথা শুনে যখন তোমার প্রচন্ড রাগ হবে, তখন সুন্দর একটি মুচকি হাসি দিও। আর গুণীজনের এক কথাই যেন অক্ষরে অক্ষরে পালন করলেন দীপ্তি চৌধুরী, যাকে হয়তো দুদিন আগেও তেমন কেউ চিনত না। তার ছবি শেয়ার করে আজ অনেকে লিখছেন বিউটি উইথ ব্রেইন। সামাজিক যোগাযোগ মাধ্যমের নিউজ ফিডে ঘুরপাক খাচ্ছে লাল ব্লাউজ সবুজ শাড়ি পরা এই উপস্থাপিকার ছবি। চলুন জেনে নেই এই উপস্থাপিকার আসল পরিচয়। তার নাম দীপ্তি চৌধুরী। উপস্থাপিকা পরিচয়ের বাইরেও তার আরেকটি পরিচয় আছে, সেটি হচ্ছে 2016 সালের স্বর্ণকিশোরী চ্যাম্পিয়ন তিনি। আমাদের দেশে যাতে একটিও বাল্য বিয়ে না হয়। দীপ্তি স্বপ্ন দেখেন এমন একটি বাংলাদেশের যেখানে হবে না একটিও বাল্য বিবাহ, কোনো মাকে মরতে হবে না সন্তান জন্ম দিতে গিয়ে, অপুষ্টিতে ভুগবে না কোনো কিশোর কিশোরী। আগে থেকেই তিনি বিভিন্ন সামাজিক কাজে নিয়োজিত। উপস্থাপিকা হিসেবে কাজ করছেন বেশ কয়েক বছর ধরে। তিনি একসময় মজার মজার কুইজ প্রতিযোগিতার উপস্থাপনায়ও কাজ করতেন। এরপর তারকাদের নিয়ে অনুষ্ঠানেরও উপস্থাপনা করতে দেখা যায় তাকে। তবে সেসব কাজ দিয়ে আলোচনায় আসতে না পারলেও সাম্প্রতিক একটি টক শোতে বিশেষভাবে নজর কেড়েছেন। উপস্থাপনা দিয়ে বুঝিয়েছেন এত ধৈর্য একটা মানুষের কি করে থাকে। হাসি দিয়েও যে অনেক কঠিন পরিস্থিতি খুব সুন্দর সামাল দেওয়া যায় সেটি করে দেখিয়েছেন দীপ্তি চৌধুরী। টক শো এর টপিক যখন ছিল কোটা আন্দোলন, আমার নামটা পর্যন্ত আপনি ঠিকমতো উচ্চারণ করতে পারেন না। এক পর্যায়ে বিচারপতি মেজাজ হারিয়ে, রাবিশ কথা বলবেন না, আপনি তো আমার নামটাই ঠিক মতো উচ্চারণ করতে পারছেন না, এ ধরনের উক্তি উপস্থাপিকার উদ্দেশ্যে ব্যবহার করেন। কিন্তু এই উপস্থাপিকা বেশ ঠান্ডা মেজাজে বিচক্ষণতার সাথে অনুষ্ঠানটি সঞ্চালনা করছিলেন। এই মুচকি হাসির ছবি তার ধৈর্য আর পেশাগত দক্ষতার একটি উদাহরণও বলা যায়। সাথে নেটিজেনরা বিচক্ষণতা ও ধৈর্যের ভূয়সী প্রশংসাও করছেন। তো ভিউয়ার্স, এই উপস্থাপিকাকে আপনার কেমন লেগেছে?